আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আ এইচএসসির আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার শুরুতে আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হলো ফ্লো চার্ট। ঠিক আছে? তো ফ্লো চার্ট সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই প্রোগ্রামিং ভালো হতে পারবেন না। ওকে? তো ফ্লো চার্ট জিনিসটাকে আরেকটু বইয়ের ভাষায় আমরা দেখি। তো বইতে কি বলেছে? যে ফ্লোচার্টে প্রতিটি প্রোগ্রামে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। ঠিক আছে? এখন একটা বিষয় সেটা হচ্ছে হলো প্রোগ্রাম বা ফ্লোচার্ট এই জিনিসগুলো কেন ইম্পোর্টেন্ট সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে সাপোজ আপনি যদি কোনো একটা বিল্ডিং তৈরি করতে চান, তাহলে বিল্ডিং এরটা কোন জায়গায় অবস্থান করবে, বিল্ডিংটা কাঠামোগত হবে, সেটা কয়তলা হবে, ফাউন্ডেশন কিরকম হবে, সেটা যেমনি পূর্ব পরিকল্পনা মাফিক একটা প্ল্যান থাকে, ঠিক তেমনি ফ্লোচার্টও হচ্ছে হলো একটা প্রোগ্রাম তৈরি করার প্ল্যান। ওকে? বা সি প্রোগ্রামিং বা কোডিং তৈরি করার প্ল্যান। আপনার যদি কোডিং বা পরিকল্পনা ভালোভাবে পারফেক্ট থাকে, তখন আপনি খুব সহজে প্রোগ্রাম তৈরি করতে পারবেন। ওকে? তো আমাদের যদি ফ্লোচার্ট ভালোভাবে জানতে হয় তাহলে আমাদের ফ্লোচার্টের কিছু কাঠামো বা কিছু বেসিক ট্রাম আছে, সেগুলো আগে ভালোভাবে জানতে হবে। তো আগে চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ওকে? তো ফ্লোচার্টে নরমালি এই ৬ টি সংকেত বা প্রতীক ব্যবহার করা হয়। দেন কোন প্রতীকটি কি সেটা নিয়ে আগে বলি। ওকে? তো এই যে এরকম যদি কোনো একটা শেপ আপনারা লক্ষ্য করেন, ঠিক আছে? তখন এই শেপটা আসলে কেমন? শেপটা হচ্ছে জাস্ট নরমালি আপনার হচ্ছে হলো আয়তক্ষেত্রের মতন, কিন্তু হচ্ছে হলো আপনার এই পাশের জিনিসগুলো সমান্তরাল না হয়ে এগুলো হচ্ছে একটু কার্ভ আকারে আছে। ঠিক আছে? তো এটা দিয়ে শুরু করা হয় যখন আমি কোনো প্রোগ্রাম কি করব? শুরু বা শেষ করব। ঠিক আছে? আর এরকম সামান্তরিক টাইপের যদি কোনো সংকেত থাকে তখন সেটা কি মিন করে? ইনপুট বা আউটপুট। ওকে? অর্থাৎ আপনি কোনো একটা প্রোগ্রামে ইনপুট দিচ্ছেন। সাপোজ ২ আর ২ যোগ করে আপনি ৪ বানাবেন। ওকে? এখানে ২ আর ২ আপনি তো ইনপুট দিবেন। ঠিক আছে? সাপোজ ক্যালকুলেটর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি করব? ২ যোগ ২। এই যে ক্যালকুলেটর যে আপনি ২ যোগ ২ দিচ্ছেন সেটা তো ইনপুট, তাই তো? তো ইনপুটটা আমরা ফ্লোচার্টের মাধ্যমে কোন সংকেতের মাধ্যমে বুঝবো সেটা হচ্ছে এরকম সামুদ্রিক চিহ্নের আ সামুদ্রিক চিহ্নের মাধ্যমে। ঠিক আছে? এরপর আয়তকার চিহ্ন যে মাধ্যমে যে সংকেতটা রয়েছে, যে প্রতীকটা রয়েছে সেটা আসলে কি মিন করে? প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? সেটা হচ্ছে আপনার ২ আর ২ আপনি কি করবেন? যোগ করবেন। ওকে? এই যোগ যে করবেন সেটাই কি একটা প্রক্রিয়া। ওকে? সেটা আমরা এরকম আয়তকার চিহ্নের মাধ্যমে রাখবো। ওকে? এরপর কি আছে? সিদ্ধান্ত বা তুলনা। ওকে? সিদ্ধান্ত বা তুলনা ইউজ করা হয় যখন কোনো কিছু বড়, ছোট বা জোড়, বেজোড় এগুলো ডিফাইন করার জন্য। ঠিক আছে? যেমনি ২ আর ৪ এর মধ্যে কোনটি বড়? তো এরকম টাইপের কন্ডিশনের জন্য আমরা মূলত এই সাইনটি ইউজ করব। ওকে? এরপর হচ্ছে কি? এরকম বৃত্তাকার চিহ্ন বা সংযোগ। ওকে? সংযোগ মানে হচ্ছে আপনার একাধিক কন্ডিশন আছে। একাধিক কন্ডিশন থেকে যেকোনো একটি কন্ডিশন আমি ব্যবহার করব। সেগুলোর জন্য আমরা এই সংখ্যাটা ইউজ করব। ওকে? তো আর সাব প্রোগ্রাম কি? সাব প্রোগ্রাম হচ্ছে হলো একটি প্রোগ্রামের ভিতরে যদি আরেকটি প্রোগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সাইনটা ইউজ করি। একটি প্রোগ্রামের ভিতরে একটি প্রোগ্রাম কি হবে? সাপোজ হচ্ছে আপনি ২ টি সংখ্যার মধ্যে না ৩ টি সংখ্যার মধ্যে আপনি কম্পেয়ার করতে যাচ্ছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাব প্রোগ্রাম ইউজ করতে পারি। ওকে? এরপর হচ্ছে টিকা। টিকা মানে হচ্ছে কোনো ফ্লোচার্ট সম্পর্কে আপনি যদি কোনো বিস্তারিতভাবে আলোচনা করতে চান বা বিস্তারিতভাবে সেখানে বলতে চান তখন আমরা টিকা ইউজ করব। অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেটা প্রবাহ। অর্থাৎ স্টেপ বাই স্টেপ মানে কোন স্টেপের পর কোন স্টেপ হবে সেটা বোঝানোর জন্য আমরা এরকম অ্যারো ইউজ করব। ওকে? তো ফ্লোচার্ট আসলে আপনি যত পর্যন্ত প্র্যাকটিক্যালি না করবেন তত পর্যন্ত ফ্লোচার্ট আপনার জন্য বুঝতে একটু টাফ হয়ে যাবে। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তাহলে ফ্লোচার্টের কনসেপ্টটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো চলুন কোড শুরু করা যাক। ওকে। তো আমরা ফ্লোচার্ট ব্যবহার করে আমরা একটা সি প্রোগ্রামের কনসেপ্ট তৈরি করব এবং পরবর্তীতে এই ফ্লোচার্টের মাধ্যমে আমার প্রোগ্রামটা তৈরি কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? তো দেখুন আপনি ফ্লোচার্ট যখন আপনি লিখবেন বা তৈরি করবেন সেটার জন্য আপনার ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার ফ্লোচার্ট তো লাগবে যেভাবে আপনি আপনার কাঠামো বা দিক নির্দেশনা দিবেন বা পরিকল্পনা তৈরি করবেন। আর সিমিলার ভাবে সেটা লিপিবদ্ধ করার জন্য আমরা এরকম ধাপ ১, ধাপ ২, ধাপ ৩ লিখব। ঠিক আছে? এই ধাপ ১, ধাপ ২ এরকম লিপিবদ্ধ করাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। ওকে? আর ফ্লো চার্টটা তো আমরা বললাম জাস্ট প্রতীকের মাধ্যমে। তো প্রতীকের মাধ্যমে প্রকাশ করা আর অ্যালগরিদম আসলে ২ টা সেম কথা। ওকে? আপনি এখানে এটা সংকেতের মাধ্যমে ব্যবহার করতেছেন, আর এখানে হচ্ছে হলো লিখে আপনি প্রকাশ করতেছেন। ওকে? তো ২ টাই খুব ইম্পোর্টেন্ট। তো চলুন আমরা আগে ফ্লোচার্ট জিনিসটা দেখি। তো ফ্লোচার্টে কি করব আমরা ফার্স্ট হচ্ছে শুরু করব। ওকে? তো কোন একটা প্রোগ্রাম তো আপনাকে ফার্স্টে শুরু করতে হবে। তো শুরু করার জন্য আমরা কোন সাইন ইউজ করব দেখে আসছিলাম। সেটা হচ্ছে এরকম আপনার আয়তক্ষেত্রের মতো সাইন, কিন্তু আপনার ২ পাশে হচ্ছে এরকম কার্ভ থাকবে। তো ওকে? তো এরকম আমি শুরু করছি। তো এখানে হচ্ছে অনেক সময় অনেকগুলো বইতে দেখবেন হচ্ছে হলো এখানে স্টার্ট লেখা আছে। তো আমি হচ্ছে হলো আপনার একটা আইসিটি একটি বই ফলো করতেছি। ওকে? সে বইটি হচ্ছে মঞ্জুর স্যারের বই। তো মঞ্জুর স্যারের বইটা এরকমভাবে বাংলাতে দেওয়া আছে। এছাড়া হচ্ছে মুজিবুর স্যারের বই বা অন্যান্য স্যারের বই রয়েছে। তারা অনেক সময় হচ্ছে হলো এই ফ্লোচার্টটা ইংলিশে লিখেছেন। তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে? তো এখন দেখুন তো ফার্স্টে কি আছে? স্টার্ট বা শুরু করেছে প্রোগ্রামটা। ওকে? দেন পরবর্তীতে কি করেছে? আমাদের উদ্দেশ্য কি? আগে উদ্দেশ্যটা আমাদের ক্লিয়ার হতে হবে। উদ্দেশ্য হচ্ছে কি? ব্যবহারকারী প্রদত্ত ২ টি সংখ্যা কি করব আমরা?
যোগ করব। ওকে? তো একটু ভালোভাবে লক্ষ্য করুন। আপনি কোন একটি ফ্লো চার্ট বা অ্যালগরিদম লেখার আগে সবার আগে নিজে, নিজে একটু চিন্তা করুন যে এটা আসলে আমাকে কোয়েশ্চেনটা কি বলেছে, আমি কিভাবে সলভ করব। ওকে? তো কোয়েশ্চেনে বলেছে কি ২ টি সংখ্যা যোগ করব। তো আপনি মনে, মনে চিন্তা করুন তো ২ টি সংখ্যা যোগ করার জন্য তো আগে তো আমার ২ টি সংখ্যা লাগবে, নিবো আমি, তাই না? নয়তো আমি যোগ করব কিভাবে? যেমন আপনি ক্যালকুলেটর যখন করতে যান, সাপোজ ৫ আর ৬ যখন আপনি যোগ করবেন, ক্যালকুলেটরে তো আপনি ৫ আর ৬ আগে ক্লিক করবেন, রাইট? বা ইনপুট দিবেন। নয়তো সে আউটপুট দেখাবে না, তাই তো? তো দেখেন এই যে ২ টি সংখ্যা কি করব আমি? যোগ করব। তো ফার্স্ট ২ সংখ্যা আমার নিতে হবে। তো এজন্যই ফার্স্ট এ প্রোগ্রামটা স্টার্ট করব বা ক্যালকুলেটর আপনি স্টার্ট করেছেন। তারপর দিয়ে কি আছে? যেহেতু আমরা মান গ্রহণ করব, তার মানে কি লিখলাম? A ও B দুটি মান কি করি? গ্রহণ করি। এবং এটাকে কোন একটা সাংকেতিক চিহ্নের মধ্যে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা সামান্তরিক। ওকে? যেটা আমরা শিখে আসছি যে সামান্তরিক সাইনটা ইউজ করা হয় কখন? ইউজ করা হয় যখন আমি মান গ্রহণ করব বা ইনপুটের জন্য। ওকে? পরবর্তীতে দেখুন আপনি একটু ক্যালকুলেটরের সাথে কম্পেয়ার করে পড়ুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো ক্যালকুলেটরে আমরা কি করি? ৫ আর ৬ যোগ করি। যোগ করার পর কিন্তু আমরা একটা ইকুয়াল সাইন দিই, রাইট? ইকুয়াল সাইন দেওয়া মানে কি? ইকুয়াল সাইন মানে হচ্ছে ৫ আর ৬ যোগ করবে, যোগ করে আপনার ডিসপ্লেতে দেখাবে। ওকে? তো দেখুন এই যে ২ টা সংখ্যা যে আপনি যোগ করতেছেন, ওকে? তো যোগটা কি? যোগটা হচ্ছে একটা প্রক্রিয়া। ওকে? তো প্রক্রিয়ার জন্য আমরা কোন সাইন ইউজ করি? প্রক্রিয়ার জন্য আমরা একটা আয়তাকার আ ঘর ইউজ করি। ওকে? বা সংকেত ইউজ করি। তো এখানে কি করতেছি? A আর B দুটো কি করতেছি? যোগ করতেছি। এখন আপনি এখানে যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, গুণ করতে পারেন, ভাগ করতে পারতেন। সকল ক্যারার মধ্যে শুধুমাত্র A সাইনটা দেয়। বাকি যে কনসেপ্ট সেগুলো সেম। ঠিক আছে? তো A ও B দুটি সংখ্যা যোগ করবেন। যোগ করে আপনি ফার্স্টে কোথায় রাখতেছেন? এটাকে আবার C তে রাখতেছেন। ওকে? তো C টা কি? C টা হচ্ছে আল্টিমেটলি আপনার আউটপুট। ওকে? কারণ দেখেন আপনি ৫ আর ক্যালকুলেটরে যখন আপনি ৫ আর ৬ যোগ দিতেছেন, যোগ দেওয়ার পর সেটা আউটপুট কি দেখাচ্ছে? 11 11 টা কই দেখাচ্ছে? 11 টা তো আবার ক্যালকুলেটরের ডিসপ্লে দেখাচ্ছে, রাইট? তো নতুন করে দেখাচ্ছে, রাইট? তো দ্যাটস ওয়াই নতুন করে সেটা কোথায় আসবে? সেটা হচ্ছে সি তে আসবে। ঠিক আছে? তাহলে এ আর বি অর্থাৎ ৫ আর ৬ যোগ করছেন, যোগ করে সেটা কোথায়, এই যোগফলটা কোথায় বসাচ্ছেন? সি তে। ওকে? এখন এরপর কি হচ্ছে? ফলাফলটা। ঠিক আছে? তো আমরা সেম ফলাফলের জন্য আমরা কোন সাইন ইউজ করলাম? একটা সামান্তরিকের সাইন ইউজ করলাম। কারণ আমরা কি বললাম? এই সামান্তরিকের যে সাইনগুলা এগুলো ইনপুটের জন্য ব্যবহার করা হয়, আবার আউটপুটের জন্য ব্যবহার করা। ওকে? তো আল্টিমেটলি ফলাফল আপনি পেয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আপনার প্রোগ্রামটা আপনি শেষ করবেন। ঠিক আছে? তো আপনি যদি ফ্লো চার্ট জিনিসটা বুঝেন তাহলে আপনি অ্যালগরিদম সিমিলার ভাবে বুঝবেন। কারণ দেখেন ফ্লো চার্টে যা আছে অ্যালগরিদমে ঠিক তাই আছে। যেমনি দেখেন ফ্লো চার্টের ফার্স্টে কি করেছিলাম? শুরু। তো অ্যালগরিদমের ধাপ 1 কি লেখা আছে? প্রোগ্রামটি শুরু করি। ফ্লো চার্টের পরবর্তী আমি কি করছিলাম? ২ টা মান গ্রহণ করেছিলাম, রাইট? তো দেখেন ইনপুট হিসাবে এ ও বি দুইটি চলকের মান কি করি? গ্রহণ করি। থার্ডে আমরা কি করেছিলাম? প্রক্রিয়া। মানে হচ্ছে এ আর বি দুইটি মান যোগ করে কোথায় রাখছি? সি তে। সিমিলার ভাবে দেখেন এ আর বি চলকের মান যোগ করে কোথায় রাখি? সি চলকে রাখি। ওকে? পরবর্তীতে ফলাফল সি। ঠিক তেমনি ধাপ ৪ নাম্বার কি আছে? ফলাফল হিসাবে সি চলকের মান প্রদর্শন করি। ওকে? ফলাফলটা আপনি কোথায় প্রদর্শন করবেন? সি চলকে। ওকে? এন্ড ফাইনালি প্রোগ্রামটা আপনি শেষ করেছেন। একইভাবে আপনি প্রোগ্রামটি শেষ করছেন। ঠিক আছে? তো এভাবে ফ্লো চার্ট আর অ্যালগরিদম দুইটার পাশাপাশি আপনি ফ্লো চার্ট দিয়েও আপনি আপনার প্রোগ্রাম তৈরি করতে পারেন, অ্যালগরিদম দিয়েও প্রোগ্রাম তৈরি করতে পারেন। কিন্তু আমরা মূলত ফ্লো চার্ট দিয়ে প্রোগ্রামটা তৈরি করব। এতে আমাদের কনসেপ্টটা আশা করি ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে? তো চলুন এই প্রোগ্রামটি শুরু করা যাক। ওকে, তো আমরা এখন হচ্ছে কোডিং অংশটি করব। তো কোডিং অংশটি করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব, সেটি হচ্ছে কোড ব্লকস। ওকে, তো যাদের ইনস্টল করেনি ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল আছে আপনি আপনার সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি লোগো দেখাবে, এটি একটু সময় নেবে ওপেন হওয়ার জন্য, আর কিছুর মধ্যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমরা একটি ফাইল তৈরি করব। আপনি ফাইল অপশনে যাবেন, ফাইল অপশন থেকে নিউ, নিউ থেকে এমটি ফাইল। তো এখানে শর্টকাট আছে কন্ট্রোল শিফট এন। তো আপনি শর্টকাটগুলো মনে রাখার চেষ্টা করবেন, বিকজ যত বেশি শর্টকাট আপনি মনে রাখতে পারবেন সেটা আপনার জন্য কোডিং করার জন্য খুব দ্রুত হবে। ঠিক আছে? তো আমি নতুন একটি ফাইল তৈরি করলাম। তো একটা গুড প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটি হচ্ছে হলো আপনি যখনই কোনো একটি নতুন ফাইল তৈরি করবেন সাথে সাথে আপনি কোডিং করা শুরু করবেন না। সবার আগে আপনি এই ফাইলটি সেভ করে রাখুন, কারণ কোনো কারণে হচ্ছে যদি কারেন্ট চলে যায় বা যে কোনো অকারেন্স ঘটে তাহলে আপনি যা কোডিং করেছেন সব কিছু চলে যেতে পারে। তো সেভ কিভাবে করবেন? কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়ে যায়, অথবা আপনি স্পেসিফিক কোনো ফোল্ডারে যদি সেভ করতে চান তাহলে ফাইল অপশনে যাবেন, যে সেভ ফাইল অ্যাজ দিবেন, এরপর আপনি এখান থেকে যে ফোল্ডার দিতে চান সেই ফোল্ডারে দিয়ে দিবেন। ঠিক আছে? তো সাপোজ হচ্ছে আমি আইসিটি একটা ফোল্ডার তৈরি করছি, যে নিউ ফোল্ডার হচ্ছে আইসিটি চ্যাপ্টার 5। ঠিক আছে? তো ফোল্ডারটা তৈরি করলাম এবং ফোল্ডারের ভিতরে আমি এটা লিখলাম। তো এটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে হলো ফার্স্ট ক্লাস। ঠিক আছে? লিখে সেভ। তো দেখুন আমার যে ফাইলটা সেভ হয়ে গেল এবং ফাইলের নামটা কি? সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ডট সি। ডট সি দ্বারা মিন করতেছে হচ্ছে আপনার কোড ব্লকসের, এবং আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা কোড করবেন এই জন্য। ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কোডটা শুরু করব। তো কোডটা শুরু আমরা কিভাবে করব? আমরা হচ্ছে আমরা যেভাবে ফ্লো চার্ট শিখেছি, ঠিক ফ্লো চার্টের মতো করেই আমরা কোডটা করব, যাতে আমাদের কোডটা সবসময় মনে থাকে। ঠিক আছে? তো কখনোই নরমাল কোড করবেন না। ফ্লো চার্টের সাথে মিল করে করবেন। তাহলে আপনার কোডটা যেভাবে বুঝতে পারবেন, সেভাবে আপনি আর কখনোই নরমালি কোড করলে সেভাবে বুঝা যায় না। ওকে? তো চলুন আমরা মিল করে কোডটা শুরু করি। তো ফার্স্ট এ আমরা যে কাজটা করব, স্টার্ট করব। তাই তো? তো সেটা আমরা কিভাবে করব? স্টার্ট করার জন্য ইনক্লুড, ওকে? তো এখানে ইনক্লুড চলে আসবে, এরপর হচ্ছে একটা হেডার ফাইল ইউজ করব, stdio.h, ওকে? এটা একটা হেডার ফাইল। তো ইনক্লুড stdio, এটা হচ্ছে স্টার্টিং, ঠিক আছে? এটা একটা হেডার ফাইল। হেডার ফাইল কি বা এটা সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? এখন আমাদের তারপর আমরা কি লিখবো, সেটা হচ্ছে int main, ওকে? এরপর হচ্ছে হলো প্যারেনথেসিস দিব। তো এটা অনেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, এটাকে আমরা কোডিং এর ভাষায় এটাকে প্যারেনথেসিস বলা হয়, ঠিক আছে? তারপর আমরা অ্যাজ ইউজুয়াল এখানে সেকেন্ড ওয়ার্ড ইউজ করলাম। এখন হচ্ছে এলো আমরা এর ভিতরে লিখবো। তো এর ভিতরে আমরা যাই লিখবো তাই হচ্ছে আমাদের কোডিং এ শো করবে। তো আমাদের ফ্লো চার্টে আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে যেকোনো একটা প্রোগ্রামে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে এন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্টার্ট। আমাদের স্টার্ট আমরা যাই করবো না কেন, আমাদের প্রতিটা প্রোগ্রামে এই কমন জিনিসটা আমাদের লেখা লাগবে, ওকে? আর আপনি একটা যে কাজটা করবেন, যখনই কিছু লিখবেন সাথে সাথে সেভ করে নেবেন। এখন এটা সেভ যে হয়েছে কি মানে কিভাবে বুঝবেন, দেখুন আমি যখন এখানে লিখেছি এখানে একটা স্টার বটম রয়েছে, ঠিক আছে? কিন্তু আমি যদি কন্ট্রোল প্লাস এস দিই, তাহলে দেখেন স্টারটা চলে গেছে, মানে আমি যা লিখেছি সব সেভ হয়ে গেছে। অথবা আপনি এখানে ফাইলে যাবেন, সাপোজ হচ্ছে আমি এখানে কিছু লিখছি, ধরেন হচ্ছে এই যে এ, তো দেখেন এটা কিন্তু এখন আনসেভ। তো আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে যদি সেভ দেন তাহলে সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই লিখবেন সেভ করে নেবেন, এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? ওকে। তো এখন হচ্ছে আমরা কোড লেখা শুরু করবো। আমাদের ফ্লো চার্টের হিসাব করলে, তা আমাদের ফ্লো আমাদের কোডের শুরুতে আমরা যে কাজটা করবো, আমরা ইনপুট নিব। তো ইনপুটের সময় দুইটা নিব, একটা এ আর একটা বি, ঠিক আছে? তো আমরা ইনপুট নিচ্ছি int এ, আর একটা কি নিব হচ্ছে বি, ঠিক আছে? এখন দেখেন সেটা হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, এখানে int মানে হচ্ছে ইন্টিজার, ওকে? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো আপনি এখানে বিভিন্ন সংখ্যা নিতে পারেন। তো এইসব আমাদের ভেরিয়েবল বা এইসব ভেরিয়েবল সম্পর্কে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, ডোন্ট ওয়ারি, ওকে? আপনি এখানে ইন্টিজার ইউজ করছেন, অন্য কিছু ইউজ করতে পারতেন। তো আমরা ইন্টিজার হিসেবে পূর্ণ সংখ্যা হিসেবে দুটো সংখ্যা নিলাম, একটা এ এবং বি, ঠিক আছে? এখন আমরা সংখ্যার মানগুলো আমরা বসাবো, ঠিক আছে? সাপোজ আমি এর মান এর মান আমি ব্যবহার করতেছি হচ্ছে 5, ওকে? এবং হচ্ছে বি এর মান আমি ব্যবহার করতেছি 6, ঠিক আছে? খেয়াল করুন, আমি যখনই কোনো একটা লাইন শেষ করছি আমি লাস্টে একটা সেমিকোলন দিচ্ছি। সেমিকোলন না দিলে কিন্তু আপনার এখানে এরর শো করবে, ঠিক আছে? তো আমরা দুইটা মান নিলাম, এ আর বি ডিক্লেয়ার করলাম এবং ডিক্লেয়ার করে দুইটা মান নিলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, দুইটা মান যোগ করব, ঠিক আছে? ওকে। তো যোগ করবো কোথায়, সি তে, রাইট? তো সিও তো একটা ভেরিয়েবল, নতুন ভেরিয়েবলের জন্য আবার নতুন ভেরিয়েবলের ডিক্লেয়ার করতে হবে। তো int সি ইজিক্যাল টু আমরা দুইটা ভেরিয়েবল কি করব, যোগ করব, এ প্লাস বি, ঠিক আছে? এখন আমি যোগ করেছি, আপনি এখানে এই যোগের জায়গায় আপনি বিয়োগ দিতে পারেন, গুণ দিতে পারেন, ভাগ দিতে পারেন, যা ইচ্ছে তা দিতে পারেন, সেটা শো করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রক্রিয়া, তাই না? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এ আর বি যদি যোগ করবেন, যোগ করে আপনি কোথায় বসাচ্ছেন, সি তে বসাচ্ছেন, ওকে? জাস্ট লাইক ফ্লো চার্টের মতন, ওকে? এখন আপনি এটাকে প্রিন্ট করবেন, মানে শো করবেন, মানে আউটপুট আকারে দেখাবেন ফ্লো চার্টের মতো করে, ঠিক আছে? এখন আউটপুট আকারে তো আপনার এ বি এবং সি তিনটে জিনিস রয়েছে, কিন্তু আপনার আউটপুট হচ্ছে কোথায় আসছে, সি তে আসছে, ঠিক আছে? আপনি এবিও দেখাতে পারেন যে আপনি কোন দুটো সংখ্যা যোগ করে সি তে করছেন। তো আমি সরাসরি এখন সি দেখাবো, কারণ আউটপুট দেখানোর জন্য আমরা আরেকটি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে প্রিন্টএফ, ওকে? তো প্রিন্টএফ হচ্ছে কোড বক্সের কোনো কিছু আউটপুট দেখানোর জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। প্রিন্ট আর এফ মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমরা প্যারেনথেসিস দেব এবং হচ্ছে কোলন ইউজ করব। এখন হচ্ছে আমরা আউটপুট কি লিখতে চাচ্ছি, সি, ওকে? তো আমরা এখন যে কাজটা করব, সি দিলাম ইজিক্যাল টু, এখন আউটপুট দেখানোর জন্য আমরা আরেকটি কোড ইউজ করব, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি, ওকে? যদি আপনি এখানে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ইউজ করেন, তাহলে আপনাকে পার্সেন্টেজ ডি দিতে হবে, ওকে? ডি মানে হচ্ছে ডেসিমেল, ঠিক আছে? তো আপনি ডি মানে ডেসিমেল, আপনি যদি অক্টাল চান আপনি এটাকে ডি বাদ দিয়ে আপনি ও দিতে পারেন। আপনি যদি অন্য যে কোনো ফর্মে চান, যদি বাইনারি চান তাহলে বি দিতে পারেন, যে কোনো ফর্ম দিতে পারেন, ওকে? তো আপাতত আমি ডি ইউজ করতেছি, মানে ডেসিমেল, ঠিক আছে? এখন আপনি এটা শো করবেন কিভাবে, এখানে কমা দিয়ে আপনি দিবেন সি, ঠিক আছে? তো আবার আমি আমার লাইনটা ক্লোজ করছি। এখন দেখেন এই কমা দিয়ে সি দেওয়া মানেটা কি, সেটা হচ্ছে আপনি এইখানে এই যে সিটা পেলেন, মানে হচ্ছে এ আর বি যোগ করে আপনি আউটপুটটা কোথায় পাচ্ছেন, আপনি এই সি তে, ঠিক আছে? এই সির ভ্যালুগুলো শো করবে কোথায়, এখানে শো করবে, ঠিক আছে? এবং এটা এটা যে এখানে শো করবে, এটা কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে যে বাইরে যে সি আছে
সেই সিটার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এখানে আপনি যদি এ বসান তাহলে আপনার ভিতরে কিন্তু এর মানটা শো করবে, এখানে বি বসালে বির মানটা শো করবে, অর্থাৎ এই কমার পরে আপনি যা বসাবেন সেটার যে ভ্যালু থাকবে সেটাই মূলত ভিতরে শো করবে, ঠিক আছে। এখানে যে সি আছে এটা কোনো ভ্যালুলেস, ওকে। এখানে আপনি সি না দিয়ে আপনি আপনার নামও দিতে পারেন বা আপনি সামও বলতে পারেন, তো এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। কারণ আপনি এখানে যাই প্রিন্ট করবেন তাই আপনাকে শো করবে, ঠিক আছে। কিন্তু আপনি বাইরে যা লিখবেন সেটা হচ্ছে ফ্যাক্ট। তো আপাতত আমি সি শো করতে চাচ্ছি, সি দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার কোড, এরপর হচ্ছে আমি শেষ করবো, সেটা হচ্ছে রিটার্ন জিরো, ঠিক আছে। এখন এখানে এই রিটার্ন জিরো বা ইন্টেজার, এখানে এই বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে শুরু এবং শেষের জন্য আমরা এই ফাংশনগুলো বা এই লজিকগুলো ইউজ করি, ঠিক আছে। তো আমরা পরবর্তী সময় পেলে এই লজিকগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে অন্য টিভিতে আলোচনা করবো। তারপর তো বেসিক হচ্ছে এটুকুই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার শুরু, আপনি যে কোনো কোডিং শুরু করতে শুরু করবেন, এই হচ্ছে আপনার শেষ অ্যাকর্ডিং টু আমার ফ্লো চার্টের মতো করে। এই হচ্ছে আপনার ইনপুট, আর ইনপুটগুলো কেমন হবে, ইন্টেজার আকারে হবে, ওকে। এরপর আপনি কি করবেন, একটা দুইটা এ আর বি দুইটা মান কি করবেন, যোগ করবেন, যোগ করে কোথায় রাখছেন, সিতে, এবং ফাইনালি আপনি সি যে জিনিসটা সেটাকে প্রিন্ট করবেন, অত মানে হচ্ছে আপনি সিতে যে মানটা হবে সেটা আউটপুট আকারে শো করতে যাচ্ছেন, ঠিক আছে। গেল। এখন আমি যে কাজটা করবো এটা আমি শো কিভাবে করাবো, তাই তো। তো শো করানোর জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে বিল্ডে যায়, এখানে বিল্ড এন্ড রান। তো আপনি ইন্ডিভিজুয়াল বিল্ড রান করতে পারেন, তো এর দরকার নেই সরাসরি বিল্ড এবং রান করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল শর্টকাটটা মনে রাখবেন F9। তুমি যদি F9 এ ক্লিক করি তাহলে দেখুন আমার যে ফাংশনটা মানটা সেটা চলে আসে, দেখুন এই যে সি এন মানটা কি আসছে, 11, ঠিক আছে। তো দেখুন এই 5 এবং 6 যোগ করলে কি হয়, 11। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা আমি তৈরি করেছি, তো আপনি চাইলে এটাকে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। এখানে আপনি রাইট ক্লিক করে এখানে আপনি প্রপার্টিস পাবেন, সেই প্রপার্টিসে যে আপনি এখানে কালার, লেআউট, টেক্সট, ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নেই, ওকে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এভাবেই আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এলো পাশে ফ্লো চার্ট রেখে এভাবে কোডগুলো শিখতে পারি। যদি পাশে ফ্লো চার্ট থেকে ফ্লো চার্টের সাথে মিল করে যখন আপনি কোড করবেন তখন দেখবেন এটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে এবং কখনোই ভুল হবে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এ গুড প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, তো এভাবেই আমরা যে কোনো কোড বক্সের মাধ্যমে যে কোনো কোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।